চিত্রিত হজ নির্দেশিকা আপনাকে স্বাগতম। এটি কুরআন ও সহিহ সুন্নাহর ওপর ভিত্তি করে রচিত একটি পূর্ণাঙ্গ ও সচিত্র নির্দেশিকা, যা হজ, উমরাহ এবং মসজিদে নববী জিয়ারতের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করে। এই আধ্যাত্মিক যাত্রার ভিত্তি হল ঈমান ও তাওহীদ, যা একত্ববাদ ও সুন্নাহর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে। আমাদের অবশ্যই শিরক, মৃতদের কাছে দোয়া প্রার্থনা, জাদুবিদ্যা এবং শরীয়তকে অস্বীকার করা থেকে বিরত থাকতে হবে। মকবুল বা গৃহীত হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। হজ ৩ প্রকার: তামাত্তু, যা হজের সবচেয়ে পছন্দনীয় পদ্ধতি, কিরান এবং ইফরাদ। তামাত্তু পদ্ধতিতে প্রথমে উমরাহ এবং পরবর্তীতে হজ পালন করা হয়। এর মাঝে ইহরাম থেকে বিরতি নেওয়া হয় এবং একটি কোরবানি দিতে হয়। কিরান পদ্ধতিতে উমরাহ ও হজ উভয়ই একত্রে পালন করা হয়, আর ইফরাদ পদ্ধতিটি কেবল হজের জন্যই নির্দিষ্ট। এহরামের অপরিহার্য বিষয়গুলোর মধ্যে রয়েছে গোসল করা, এহরামের পোশাক পরিধান করা, নিয়ত করা এবং তালবিয়া পাঠ করা। এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলোর মধ্যে রয়েছে নখ বা চুল কাটা, সুগন্ধি ব্যবহার করা, শিকার করা এবং দাম্পত্য মিলন। পুরুষ ও নারীদের জন্য সুনির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা প্রযোজ্য। উমরাহ কয়েকটি ধাপে সম্পন্ন করা হয়: মিকাত থেকে ইহরাম বাঁধা, কাবা শরীফের তাওয়াফ করা, সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থানে সাই করা এবং সবশেষে চুল মুন্ডন বা ছাঁটাইয়ের মাধ্যমে হালাল হওয়া। হজের সময়ক্রম শুরু হয় জিলহজ মাসের ৮ তারিখে মিনায়। এরপর ১০ তারিখে মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করা হয়। আরাফাতে হাজিরা জোহর ও আসরের নামাজ একত্রে ও কসর করে আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত দোয়া মুনাজাত করতে থাকেন। ৯ তারিখের রাত মুজদালিফায় নুড়ি পাথর সংগ্রহ করে অতিবাহিত করা হয়। ৮ই জিলহজ অর্থাৎ ঈদের দিন মূলত ৩টি কাজ সম্পন্ন করা হয়: বড় জামারায় পাথর নিক্ষেপ, কোরবানি করা এবং মক্কায় তাওয়াফ আল ইফাদা ও সাই আদায় করা। আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখ মিনায় অবস্থান করা এবং প্রতিদিন জোহরের নামাজের পর ৩টি জামারায় পাথর নিক্ষেপ করার বিধান অন্তর্ভুক্ত। মক্কা ত্যাগের পূর্বে বিদায়ী তাওয়াফ আদায়ের মাধ্যমে এই হজ যাত্রা সমাপ্ত হয়। হজের সাধারণ ভুলগুলোর মধ্যে রয়েছে সূর্যাস্তের পূর্বে আরাফাত ত্যাগ করা কিংবা কেবল মুজদালিফাহ থেকেই কঙ্কর সংগ্রহ করা, সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করা এবং হারামের সীমানার যে কোনো স্থান থেকে কঙ্কর সংগ্রহ করা সুন্নাহ। মসজিদ আন নববী দর্শন হজের অংশ নয়, বরং এটি একটি স্বতন্ত্র ও পুণ্যময় সুন্নাহ। এর ধাপগুলোর মধ্যে রয়েছে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, ২ রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা এবং অত্যন্ত বিনম্রভাবে মহানবী সা ও তাঁর ২ সাহাবী আবু বকর ও উমর কে সালাম নিবেদন করা। মদিনায় সুন্নাহসম্মত অন্যান্য সুপারিশকৃত দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে উহুদের শহীদদের, যাদের মধ্যে হামজাও অন্তর্ভুক্ত, কবর জিয়ারত করা এবং সাহাবীদের জন্য দোয়া করার উদ্দেশ্যে জান্নাতুল বাকি জিয়ারত করা। পবিত্রতা অর্জনের পর মসজিদে কুবায় ২ রাকাত নামাজ আদায় করাও সুন্নাহ। মদিনায় তাওহীদ বা একত্ববাদ কঠোরভাবে মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরকত লাভের উদ্দেশ্যে নবীজির কবর কিংবা এর দেয়াল স্পর্শ করা বা চুম্বন করা নিষিদ্ধ। কবরকে কেন্দ্র করে তাওয়াফ করা শিরক, কেননা তাওয়াফ কেবল পবিত্র কাবা শরীফের জন্যই নির্দিষ্ট। যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই নিবেদিত। একটি মকবুল হজের জন্য ৪টি বিষয় অপরিহার্য: বিশুদ্ধ নিয়ত, হালাল উপার্জন, সুন্নাহর যথাযথ অনুসরণ এবং অহংকার, কপটতা ও ঔদ্ধত্য পরিহারের মাধ্যমে আত্মসংযম বজায় রাখা। হজ ও উমরার জন্য কিছু অপরিহার্য দোয়ার মধ্যে রয়েছে ইহকাল ও পরকালের কল্যাণ প্রার্থনা, ঈমানের ওপর অবিচল থাকার দোয়া এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনা।